এদিকে প্রাথমিকে টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা, কমিটির রিপোর্ট পেশ হলো। 2017-2022 টেটের ভুল প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিক পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন যে যারা মামলা করেছেন এবং যারা মামলা করেননি প্রত্যেকেই কিন্তু এই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন, কিন্তু এই নম্বর কিভাবে, কাদের এবং কোন পদ্ধতিতে দেওয়া হবে সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত নির্দেশ দেবে। এখন তুমি জানো যে যখন এই সাম্প্রতিককালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই কলকাতা হাইকোর্টে ফের নতুন একটি মামলা হয় এবং সেই মামলাতে বলা হয় যে 2017 এবং 2022 এই দুটি যে টেট ছিল সেই দুটি টেটে ইতিমধ্যে 23টি এবং 24টি প্রশ্ন ভুল রয়েছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে, তার চূড়ান্ত ফয়সলা এখনো পর্যন্ত হয়নি। তার আগে এই যে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু অযৌক্তিক এবং তারা এই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং তার প্রেক্ষিতেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট নিযুক্ত যে বিশেষজ্ঞ কমিটি ছিল যারা খতিয়ে দেখছিলেন যে এই প্রশ্নগুলিতে আদৌ ভুল রয়েছে কিনা, তারা আজকে মুখবন্ধকামে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট দেখবার পরেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার প্রাথমিক পর্যবেক্ষণে বলেছেন যে মামলাকারী এবং যারা মামলা করেননি কিন্তু ভুল প্রশ্নের উত্তর দেওয়ার তারা চেষ্টা করেছিলেন সেই সমস্ত ব্যক্তিকে এর নম্বর দেওয়া হবে। ফলে যেটা আইনজীবীরা বলছেন যে এর ফলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীর সংখ্যা আরো কয়েকগুণ বেড়ে যাবে, এমনটাই তারা আশা করছেন। ফলে আগামী সোমবার যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবে তারপরে বাকি বিষয়টা স্পষ্ট হবে যে কোন পদ্ধতিতে, কাদের এবং কেন এই প্রশ্নগুলোর নম্বর দেওয়া হবে। কুসুমিতা, ধন্যবাদ। আইনজীবী ফেরদৌস শামীম কি জানিয়েছেন এবার দেখুন। টেট 2017 এবং টেট 2022-এ যথাক্রমে 23টি এবং 24টি রং অ্যান্সার কেস সাপেক্ষে আমরা মামলা করেছিলাম। সেই মামলাগুলো দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল এবং সেই মামলাতে মহামান্য বিচারপতিদের নির্দেশে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে এক্সপার্ট কমিটি কনস্টিটিউট হয়। সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট দেয়। আজকে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট সেটা প্লেসড হয়। মহামান্য আদালত সেটি দেখেন এবং দেখার পরে ম্যাটারটি আগামী সোমবার রেখেছেন যে এক্সপার্ট কমিটির রিপোর্টের সাপেক্ষে কতগুলো প্রশ্নের বা কতগুলো অ্যান্সার কিয়ের সাপেক্ষে পিটিশনার অ্যাজ ওয়েল এস যারা পিটিশন করেননি অর্থাৎ সকলেই, তিনি আজকে যেটা বলেছেন ওপেন কোর্টে যে সকলেই নাম্বার পাবেন এবং অ্যাজ ওয়েল এস বোর্ডও বলেছেন সেটা। ফলে সকলেই নাম্বার পাবেন, কিন্তু কতগুলো প্রশ্নে সেটা সোমবার জানা যাবে। কিন্তু আজকে রিপোর্টটা প্লেসড হয়েছে এবং রিপোর্টটা তিনি ওপেন করেছেন মহামান্য আদালত এবং সেই রিপোর্টের যে একটি অংশ বোর্ডকে দেবেন। বোর্ড তারপর জানাবে যে কোন মডালিটিসে এই নাম্বারগুলো দেওয়া হবে যারা পরীক্ষার্থী ছিলেন টেট 2017 এবং টেট 2022-এ। আশা করি অনেকেই পাশ করবেন, ফলে তারাও এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে পার্টিসিপেট করতে পারবেন। ফের একবার জনসংযোগে রাজ্যপাল। মানুষের কথা শুনতে জলপথে রাজ্যপালের গ্রাম পরিদর্শন। আমাদের গ্রাম আমাদের রাজ্যপাল কর্মসূচির ঘোষণা রাজভবনের তরফে। নাজিরগঞ্জ, সাঁকরাইলের একাধিক গ্রামে রাজ্যপাল। দিনভর স্কুলে পড়ুয়াদের সঙ্গে তার কথোপকথন হলো। স্থানীয় দোকানদার থেকে শুরু করে চা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকালে হাওড়া নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে শুরু হয় রাজ্যপালের যাত্রা। Beginning of the Jal Taranga program. Through the Hooghly, we want to ride with the people, with the students, with the youth, with sportsmen, with entrepreneurs, a cross-section of the Bengal society, to visit the coastal villages, to listen to their grievances, to spend time with them, understand their feelings, and to take action in their grievances, whatever is presented before the governor. This is basically a kind of people connect program, which is a continuation of the field visits which was started 3 years back here.
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নীতি পুলিশের অভিযোগ। জুনিয়র ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন সিনিয়রদের। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়রদের বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ। পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা, হাতাহাতির উপক্রম। ডানা কেটে নেওয়া খুব সহজ, কোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। কোন বের করবে? তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি কোন সিএসসি? ইঞ্জিনিয়ারিং এ তুমি এমসিএ বলছো, ইঞ্জিনিয়ারিং এ এগুলো করছো। ভাই 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 দাঁড়া ভাই ভাই ইঞ্জিনিয়ারিং এর লোকেরা এইসব চিপ কাজ করে। ভাই কিছু চিপ কাজ করে, ইঞ্জিনিয়ারিং এর লোকেরা সব চিপ কাজ করে না। দাদা তুমি ইঞ্জিনিয়ারিং এ? আমি এফটিবি। এফটিবি তুমি এইসব চিপ কাজ বাজে নিচ্ছো? কেউ কোনো চিপ কাজ কেউ করে না। আমরা ইঞ্জিনিয়ারিং একটা ছেলে আমাদের পার কি করছে? অনেক বড় মানুষের, অনেক বড় মনের মানুষ, ইঞ্জিনিয়ারিং আর্টসের লোকেরা। বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 5 তারা বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই যে পুকুর দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরেই ডুবে মৃত্যু হয়েছিল আজ থেকে 2 মাসের কিছু বেশি সময় আগে এক ছাত্রীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার নীতি পুলিশের অভিযোগ উঠল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, ইঞ্জিনিয়ারিং এর 4 সিনিয়র পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শেষে কিছু জুনিয়র ছাত্রছাত্রীর আচরণ আপত্তিজনক বলে দাবি করে সরব হয় সিনিয়রদের একাংশ। যে ব্যক্তির নামে অভিযোগ, সে নতুন কোনো কালপ্রিট নয় ক্যাম্পাসে। সে এর আগেও বহু ঘটনা এরকম ঘটিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা ক্যাম্পাসে। অথরিটিকে গিয়ে বলি যে আপনাদের কাছে ইনাফ ডিসক্রিশন রয়েছে, ইনাফ গ্রাউন্ড আছে তাদেরকে বের করার ক্যাম্পাস থেকে, তাহলে এবার বের করুন। তো তখন তারা এটাতেই রাজি হয় যে তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করবে। জুনিয়রদের একাংশের অভিযোগ, ঘটনার ভিডিও তোলা নিয়ে হুমকি দেওয়া হয় তাদের। ভিডিও কার কাছে? ভিডিও দেখতে চাই, 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 করবি ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। ঘটনা নিয়ে সিনিয়রদের একাংশের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বেশ কয়েকজন পড়ুয়া। বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়। নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। ঘটনাটা দুর্ভাগ্যজনক, হওয়া উচিত নয়। ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে 4 জন। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত হয়েছে একাধিকবার। 5 তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুরের। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।